হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। ওয়েলকাম ইউ অল। আমি শুভেন্দু অধিকারী তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ইংলিশের ক্লাস নিয়ে আবারও চলে এসেছি। তোমরা জানো যে চ্যানেলে কিন্তু সমস্ত সাবজেক্টের কিন্তু কনসেপ্ট ওয়াইজ কিন্তু আমরা ক্লাস দিই। সেই জন্য কিন্তু তেমনই আর কি ইংলিশের আরো খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকে করবো আমরা একসাথে সবাই মিলে শিখবো। আজকে কিন্তু আমাদের ক্লাসের টপিক কি প্রোনাউন। খুব গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে এবং একদম বেসিক থেকে পড়াবো। প্রত্যেকের একদম প্রোনাউনের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, যে একদম কিছু জানো না তারও কিন্তু প্রোনাউন একদম ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করবো। চলো তাহলে ক্লাসে যাবো। আর ক্লাসে যাওয়ার আগে প্রথমে প্রত্যেককে একটা কথা বলবো, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অতি সত্ত্বর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে পরবর্তী প্রত্যেকটা ক্লাসের আপডেট আসার সাথে সাথে কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। শুধু যে কিন্তু ক্লাসের আপডেট তা নয়, যাবতীয় কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেড সমস্ত ইনফরমেশন কিন্তু ইনস্টিটিউট থেকে কিন্তু আমাদের চ্যানেল থেকে কিন্তু প্রোভাইড করা হয়। সেই জন্য কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। আর কি একদম যদি পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে চাও, একদম স্কিপ না করে একদম শেষ পর্যন্ত ক্লাসটিকে দেখো। আমি আশা করব তোমাদের একদম প্রোনাউনের যাবতীয় বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো জায়গায় কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই কিন্তু আমরা সেই বিষয়টা তোমাদের পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। চলো শুরু করব। দেখো হোয়াট ইজ প্রোনাউন। প্রোনাউন কি আমরা দেখো প্রোনাউন কি আমরা পড়েছিলাম যে প্রিভিয়াস ক্লাসে নাউন কি। নাউন বার করতে হলে আমরা কি ভার্বকে হু হুম এবং হোয়াট দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা কি পাই, যে উত্তরটা পাই সেটা হচ্ছে যে উত্তর দেয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে নাউন, তাই তো। আর কি প্রিপোজিশনাল অবজেক্ট, দ্যাট ইজ নাউন। আর অন দা আদার হ্যান্ড কিন্তু কি, সেই অন দা আদার হ্যান্ড কিন্তু এইভাবেই কিন্তু প্রোনাউনকেও কিন্তু বার করতে পারি আমরা। এটা যে একটা ইজি ট্রিক বলতে পারো। তাহলে এবারটা ইজি ট্রিক, কিন্তু আমাদের কিন্তু প্রোনাউন কিন্তু আরো ভালোভাবে জানতে হবে। নাউন কিন্তু আমরা ডাইরেক্ট জানতে পারি, কিন্তু প্রোনাউন হলো কি ব্যাপার, যে নাউনের পরিবর্তে যেটা বসে, তাই তো। আমরা ছোটবেলা থেকে যা পড়ে আসছি যে কি নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন, তাই তো। না ওই যে নাউন, প্রোনাউন ইজ আ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইনস্টেড অফ আ নাউন, তাই তো। আমরা এটাই পড়ে এসেছি। চলো তাহলে সেই বিষয়ে আজকে আলোচনা করব। একদম ছোটখাটো ছোট ছোট উদাহরণগুলো দিয়ে কিন্তু আমরা যা কনসেপ্ট পড়বো তার উদাহরণ নিয়েও কিন্তু আলোচনা করব। চলো তাহলে প্রথমে আমরা দেখো নাউন। হোয়াট ইজ নাউন। আমরা লিখি, যদি লিখি রাজু ইজ আ গুড বয়, তাই তো। রাজু একটা ভালো ছেলে, আমি একটা জাস্ট লিখি। আবার যদি লিখি রাজু লিভ at রানাঘাট। আবার যদি লিখি আবার রাজু is a good student, তাই তো। এই যে চারটি লাইন আমি লিখলাম, তিনটি লাইন লিখলাম, তাই তো। রাজু ইজ আ গুড, সরি এখানে একটা গুড বয় লেখার দরকার ছিল, গুড বয়। রাজু লিভ অ্যাট রানাঘাট, রাজু লিভ অ্যাট, আর কি লিখেছি, হ্যাঁ রাজু লিভ অ্যাট রানাঘাট, আর রাজু ইজ আ গুড স্টুডেন্ট। এই চারটি লাইন লিখেছি। দেখো এইবারটা কি, আমরা যে সাপোজ একটা স্টোরি হয় এটা, তাহলে আমরা কি করছি দেখো। রাজু একটা ভালো ছেলে, রাজু রানাঘাটে বাস করে, রাজু ভালো স্টুডেন্ট বলতে একটু কেমন লাগছে না, সেই জন্য কি এই যে শ্রুতিমধুর ব্যাপারটা কিন্তু আসছে না। কিন্তু অন দা আদার হ্যান্ড যদি আমরা লিখি যে রাজু is a good boy, তাই তো। এইবারটা আমরা যদি লিখি he live at রানাঘাট, সরি রানাঘাট, আর কি and he is a good student। এইবারটা দেখো রাজু ইজ এ গুড বয়, রাজু একটা ভালো ছেলে, এবং কি তারপর আমরা চলে আসছি দেখো হি, এই যে হি চলে আসছে, দেখো হি চলে আসছে। তাহলে এই রাজুর জায়গায় তাহলে হি চলে আসছে। তাহলে এখানে কিন্তু রাজু একটি নাউন, এখানে যে হি হচ্ছে একটা প্রোনাউন। একদম কিন্তু ইজি ভাবে আমি বলে দিচ্ছি ব্যাপারটা। দেখো হি লিভ অ্যাট রানাঘাট and he is a good boy। তাহলে দেখো এখানে কিন্তু দুইটি প্রোনাউন, নাউনের জায়গায় কিন্তু দুইবার এই যে নাউনের জায়গায় কি এলো, তাহলে প্রোনাউন এলো, আর এই জায়গাটাই নাউন, তাই তো। তাহলে আমরা কি দেখছি যে নাউনের পরিবর্তে কিন্তু প্রোনাউন বসে, তাই তো। কি তাহলে এটা বসে কি করলো, এই যে তিনটি লাইনের মধ্যে দেখো এখানে নাউন বসিয়ে লিখেছি, এখানেও কিন্তু প্রোনাউন বসিয়ে লিখেছি। বিষয়টা কি হচ্ছে যে এখানে শ্রুতিমধুর ব্যাপারটা আসছে না, তাহলে এটাও একটা কারণ যে নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। কি কারণে বসে আমরা এখন সেই বিষয়গুলো জানবো, তাই তো।
যে কোনটা নাউন আর কোনটা প্রোনাউন সেটা তো আমরা পড়েছি এবং প্রত্যেকেই জানি, কিন্তু কেন বসে বা কেন প্রয়োজনটা হয়েছে সেটাই আর কি আলোচনা করব ক্লাসে। দেখো তাহলে কি হচ্ছে, এইটুকু যে আমি তোমাদের বললাম তাতে করে আমরা কি বুঝলাম যে নাউনের পরিবর্তে তো প্রোনাউন বসছে, কি জন্য বসছে, যাতে কিছুটা শ্রুতিমধুর লাগে, ঠিক আছে, যে একটা হ্যাজার্ডিয়াস ব্যাপার যাতে না হয়ে যায় একটা সেন্টেন্স বারবার প্রত্যেকবার যদি একই জিনিস বলি, যেমন গরুর 4টি পা, গরু দুধ দেয়, গরু 2টি কান, গরু যদি বারবার বলতে হবে তখন আমরা কি চলে আসে, তখন কিন্তু আমরা ইট ব্যবহার করি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার যে ইট হ্যাজ ফোর লেগস, যেরকম আমরা করি আর যেটা আমরা ছোটবেলাতে প্যারাগ্রাফগুলিতে পড়েছি, তাই তো, সেগুলো কিন্তু প্রোনাউন, ঠিক আছে। চলো তাহলে এখানে আমরা শুধু বেসিক কি পেলাম, যে নাউনের আর কি বারবার নাউন দিলে সে জায়গাটা বারবার একটা শ্রুতিমধুর ব্যাপারটা আসে না, সেই জন্য কিন্তু প্রোনাউন কিন্তু প্রয়োজনীয়তা প্রোনাউনের, শুধু এটাকে জাস্ট তোমাদের বোঝার জন্য বলছি, ঠিক আছে। চলো তারপরে দেখবো আমরা কি, তাহলে কি পেলাম, বলছে নাও প্রোনাউন ইজ আ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইনস্টেড অফ আ নাউন, তাই দেখো নাউনের পরিবর্তে বসেছে। আর কি বলছে, প্রোনাউন ইজ আ ওয়ার্ড দ্যাট চেক দ্য রিপিটেশন অফ এ নাউন, তাই তো, অর্থাৎ কি করে, চেক করে, রিপিটেশন মানে বারবার যাতে নাউন না আসে সেই রিপিটেশনটাই কিন্তু কি করে দেয়, চেক করে দেয়। অর্থাৎ প্রোনাউন নাউনের পরিবর্তে যেই আমি প্রোনাউনটা বসিয়েছি তখন কি হচ্ছে, যে নাউনের এই যে বারবার রিপিটেশনটাকে কিন্তু কি করে দিচ্ছে, প্রোনাউনে কিন্তু চেক করে দিচ্ছে, অর্থাৎ বারবার প্রোনাউনে এই বারবার রিপিট হওয়া থেকে কিন্তু আটকাচ্ছে। তাহলে আমরা কি কি কারণ পেলাম, যে ব্যাপারটা শ্রুতিমধুর একটা বিষয় রয়েছে। আর কি নাউনের পরিবর্তে প্রোনাউন বসছে। আর কি পেলাম, যে নাউন কি প্রোনাউন কি করছে, ওয়ার্ড কি মানে নাউনের রিপিটেশনটাকে চেক করে দিচ্ছে, বুঝে গেল। তাহলে চলো নেক্সট দেখবো কি আছে, एग्जांपल দেখো, খুব ভালো করে কিন্তু বুঝবে, আমি তোমাদের যেটুকু বললাম সেই জায়গা থেকে নিজেরাও ট্রাই করার চেষ্টা করো। দেখো প্রথম एग्जांपल কি রয়েছে, প্রথম एग्जांपल রয়েছে, রিতেশ ফাউন্ড আ বুক, রিতেশ একটি বই দেখে, and he picked it up and gave the book to Rimi. She put the book in the box. এইবারটা আমি এইটুকুতে যা বললাম প্রোনাউন সম্পর্কে, সেই বেসিসে তোমরা দেখো এই জায়গায় কোন ভুলগুলো আছে, কি ভুল আদৌ আছে কিনা, বা এই লাইনটা কেমন দেখো, তাই তো তোমরা নিজেরা দেখো, যদি বুঝতে পারো অবশ্যই তোমরা বুঝতে পারো, মানে আমি যখন এটা ঠিক করে দেবো তোমরা তখন বুঝতে পারবে যে হ্যাঁ তোমরা নিজেরাও বুঝতে পেরেছো কনসেপ্টটি। চলো দেখো এখানে কি রিতেশ, এটা কি রিতেশ একটা নাউন, রিতেশ ফাউন্ড আ বুক, রিতেশ একটা কি বই দেখলো, তাই বইটির একটি নাউন। তারপরে হি, তাহলে এই যে এই হিটা, এই হিটাকে এই হিটা তো এই রিতেশই তো এই হিটা, তাহলে এখানে কি বলছে, তাহলে এই যে চেঞ্জ হয়ে এটাকে এই যে এই নাউনটা চেঞ্জ হয়ে এখানে কি হয়ে যাচ্ছে, এই নাউনটা চেঞ্জ হয়ে এখানে প্রোনাউন হয়ে যাচ্ছে না, তাই তো, অর্থাৎ এই রিপিটেশনটা এখানে চেক করে দিল, তাই তো। আর কি নাউনের পরিবর্তে বসলো, তাই তো, এই হচ্ছে ব্যাপার। হি পিকড ইট আপ, এই যে ইট, এই ইটটা কি, এই ইটটা বলো তো কি, এটাও তো কি, এটা একটা প্রোনাউন, কিন্তু এই ইটটা কি, এই ইটটা তো এই বুকটা, তাই তো, তাহলে কি এটাও তো আবার কি হচ্ছে, এই রিপিটেশনটা চেক করছে, এটাও তো প্রোনাউন, তাই তো, এখানে প্রোনাউন হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু এইটি নাউন রয়েছে, আমি এন দিয়ে নাউন আর পি দিয়ে প্রোনাউন ব্যাপারটা বোঝাচ্ছি, খুব ভালো করে দেখো, আমি আশা করব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। পিক ইট আপ এন্ড গেভ দা বুক, দেখো এইবারটা তোমাদের আসল জায়গা যে তোমরা বুঝেছো কিনা, এন্ড গেভ দা বুক টু রিমি, তাই তো, তাহলে কি হচ্ছে এখানে যে দেখছি আমরা এই যে বুক নাউনটার পরিবর্তে এখানে ইট ব্যবহার, এই ইটটাই তো এখানে এই যে বুকটা, তাই তো, আবার এন্ড গেভ দা বুক, তাহলে এই বুকটি যদি এখানে ইট ব্যবহৃত হয়, তাহলে যদি আমরা প্রোনাউনের নিয়ম মেনেই চলি, যদি আমরা গ্রামারের নিয়ম মেনেই চলি, তাহলে তো আমাদের কি করতে হচ্ছে, এই বুকটা এই যে এখানে এই যে বইটা, এই বইটার স্থানেও তো আমাদের হওয়া উচিত ছিল ইট, যেহেতু এটা নাউন সেই জন্য এখানে কিন্তু নাউন হবে না, তাই তো, এখানে নাউন কি হবে না, এখানে নাউন হবে না, এখানে কি হবে, এইখানটাই হয়ে যাবে কি ইট, ইট প্রোনাউনটা কিন্তু হবে, তাই ইট প্রোনাউনটা কিন্তু এখানে হবে প্রোনাউন। তাহলে গেভ দা বুক, এখানে আবার কি গেভ ইট হবে, তাই তো, এখানে গেভ ইট টু রিমি, তাই তো, গেভ ইট টু রিমি হবে, আমি আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। তারপরে দেখো she put the book in the box, তাই তো, তাহলে এই যে sheটা দেখো, এই যে she, এই sheটা কে বলো তো, তোমরা নিজেদেরকে প্রশ্ন করো, এই sheটাই তো যে রিমি, তাই তো, এই রিমি কি হচ্ছে এখানে নাউন হিসেবে কাজ করছে, তাই তো, রিমি একটি নাউন, সেই নাউন কি
এই নাউনের রিপিটেশনটা যাতে আবার এখানে রিমি না লিখি সেই জন্য কিন্তু কি প্রোনাউন বসেছে, অর্থাৎ এই রিপিটেশনটা কিন্তু চেক করে দিয়েছে কি এই প্রোনাউনটা। দেখো এই একটা লাইনের মধ্যে কিন্তু আমি নাউনের যে আর কি সংজ্ঞাটা আছে সেটা কিন্তু প্রোনাউনের যে সংজ্ঞাটা আছে সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করলাম এবং কি উদাহরণের সঙ্গে কিন্তু পুরো টোটাল সংজ্ঞাটা কিন্তু মেলানোর চেষ্টা করলাম। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। চলো নেক্সট দেখবো কি আছে। বলছে নেক্সট দেখো মিঠু ইজ আ গুড গার্ল, তাই তো এখানে দেখো মিঠু ইজ আ গুড গার্ল, খুব ভালো, অসুবিধা নেই। মিঠু রিড বুকস এভরিডে, তাহলে তোমরা নিজেদেরকে দেখো এখানে তাহলে মিঠুর এই জায়গায় কি হবে, এই যে মিঠুর এই জায়গাটায় কি হবে, নিশ্চয়ই সি প্রোনাউনটি চলে আসছে আমাদের, তাই তো। রিড বুকস এভরিডে, মিঠু ডু নট অ্যাবসেন্ট ইন দা স্কুল, তাহলে এখানে প্রত্যেকটাই কিন্তু নাউন রয়েছে, তাহলে এই যে নাউনগুলো কিন্তু কেটে এখানে কি হবে প্রোনাউন, অর্থাৎ এখানে কি হবে সি হবে, তাই তো। she do not absent in the school, তাহলে দেখো এই যে she প্রোনাউনটা কিন্তু এখানে হবে, তাই তো। এই নাউনের পরিবর্তে কিন্তু এই প্রোনাউনটা কিন্তু এখানটাই হবে, এই যে she প্রোনাউন, এই যে নাউনটা কিন্তু এখানটাই হবে না, তাই তো। তাহলে এখানে কিন্তু নাউনের পরিবর্তে কি আসবে প্রোনাউন, প্রোনাউন। দেখো একদম ইজি ব্যাপার, একদম ইজি, খুব ইজি ব্যাপার। ব্যাপারটা হচ্ছে আমি কনসেপ্টটা এইভাবেই ক্লিয়ার করব যাতে তোমাদের কোনো জায়গায় বুঝতে না ভুল হয়, মানে আর কি বুঝতে ভুল না হয় আর কি, একদম পরিষ্কার হয়ে যাবে। খুব ইজি ব্যাপার, কিন্তু তোমাদের বোঝার ব্যাপার আছে, ঠিক আছে। চলো দেখো আর কি, তারপরে আর কি দেখো एग्जांपल আছে एवरीवन इज एक्साइटेड फॉर द इवेंट। व्हाट इज एवरीवन, एवरीवन কি एवरीवन इज एक्साइटेड, প্রত্যেক। দেখো তাহলে কি নাউনের পরিবর্তে রয়েছে she, বলছে she he says that, এই দেখো এটা কি, এটা হচ্ছে একটা প্রোনাউন, এটা একটা she said that সীতা is intelligent, কি সীতা, এটা কি, এটা কিন্তু নাউন পাচ্ছি আমরা, তাই তো। সীতা is intelligent, তাই তো। রিমি says that she is honest, দেখো এই যে একটা ন্যারেশন, তাই তো। ডাইরেক্ট ইনডাইরেক্টের ব্যাপার, যখন ন্যারেশন করতে কিন্তু আমরা কেন আই জায়গায় হি হয় সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যে প্রোনাউনের এফেক্ট, এগুলো কিন্তু আমাদের ন্যারেশন করতে গিয়েও কাজে লাগবে। সেই জন্য কিন্তু আমরা কনসেপ্টের ক্লাস একদম গোড়া থেকে শুরু করেছি। দেখো এই যে রিমা, এই রিমাটাই তো এখানে কি হচ্ছে সি, তাই তো। এই রিমাটাই তো এখানে সি হয়ে যাচ্ছে, বোঝা গেল, এই হচ্ছে যে ব্যাপার, তাই তো। চলো নেক্সট দেখবো আমরা কি আছে। एग्जांपल যে লক্ষ্মী ইজ আ গুড গার্ল, শি লিভড ইন কলকাতা, তাই তো। লক্ষ্মী ইজ আ গুড গার্ল, তাই তো। এই যে শিটা দেখো, প্রত্যেকটা एग्जांपल কিন্তু খুব ইজি। এটা এখানে রয়েছে নাউন, এইটা ওখানে হয়ে যাচ্ছে প্রোনাউন। দেখো একদম পরিষ্কার, নোবডি উইল হেল্প ইউ, নোবডি উইল হেল্প ইউ, এই দেখো এই একটি প্রোনাউন। হেল্প ইউ বাট মি, এই যে কিন্তু আমি দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ইজি, প্রত্যেকটা জিনিসই কিন্তু একদমই ইজি। তারপরে চলো দেখো প্রোনাউন, তাহলে আবার কি করলাম আমরা, প্রোনাউন ইজ ইউজড ইন প্লেস অফ নাউন, ইট ইজ ইউজড টু অ্যাভয়েড দ্য রিপিটেশন অফ নাউন, আবার এই একই জিনিস কিন্তু এখানে রয়েছে। তারপর দেখো কাইন্ডস অফ নাউন, প্রোনাউন, তাহলে এবার নাউন প্রোনাউনের প্রকারভেদগুলো কিন্তু আমরা খুব সহজেই দেখে নেব। দেখো প্রোনাউন জেনারেলি কিন্তু আমরা কিন্তু 10 ভাগে ভাগ করছি প্রোনাউনগুলিকে, ঠিক আছে। প্রোনাউনগুলিকে 10 ভাগে ভাগ করছি, কারণ দেখো প্রথমে কি আছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কি আই, উই, ইউ, হি, শি, দে, আর কি এগুলো। তাহলে আমরা দেখো एग्जांपल কি দেখব, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার, তাই তো, মানে আমি কি জল খেতে চাইছি, তাই তো। এখানে আই কি আই ইজ আই, আই, তাহলে এই যে আই একটা ব্যক্তিত্বের পরিবর্তে বসছে, তাহলে এটা কি পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। অর্থাৎ আমরা কি পেলাম যে ব্যক্তিত্ব, অর্থাৎ ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউনগুলো বসে, ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউনগুলো বসে সেগুলো হচ্ছে কি আমাদের পার্সোনাল প্রোনাউন। চলো বলছি রিতা ইজ আ গুড গার্ল, শি অলওয়েজ বিকাম দ্য টপার অফ দ্য ক্লাস, তাই তো। রিতা হচ্ছে একটি নাউন, ইজ আ গুড গার্ল, তাই তো। শি, এই যে শিটাই তো এখানে রিতা, তাই তো। এই শিটা কি হচ্ছে নাউনকে রিপ্লেস করছে, আর কি নাউনের পরিবর্তে বসছে, আর কি করছে নাউনের রিপিটেশনটা চেক করছে, তাই তো। দেখো the children are playing in the field, বাচ্চারা কি করছে খেলা করছে মাঠে। they are the student of the school, they, এই যে they, এই যেটা প্রোনাউন, এইটা কি চিলড্রেনদের পরিবর্তে বসছে, এগুলো সবই পার্সোনাল প্রোনাউন, তাই তো। দেখো তাহলে কি বলে পার্সোনাল প্রোনাউন, দেখো আমাদের নোটে কি লেখা আছে, পার্সোনাল প্রোনাউন ইউজড ইনস্টেড অফ আ পারসন,
অর্থাৎ পার্সনের পরিবর্তে যে প্রোনাউনটি বসে সেগুলি হচ্ছে যে কি আমাদের পার্সোনাল প্রোনাউন। দেখো এই যে আই, তাই তো, এই যে রিতার পরিবর্তে বসেছে শি, এই যে তার চিলড্রেন এর পরিবর্তে বসেছে দে, তাই তো, এগুলো হচ্ছে যে কি পার্সোনাল প্রোনাউন। ক্লিয়ার? তাহলে পার্সোনাল প্রোনাউন কি? পার্সন, ব্যক্তিত্বের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। চলো দ্বিতীয়টি দেখো, আমি কেসটা পরে করছি তোমাদের জন্য। দেখো একটা খুব সহজ, একটু দেখে নাও যে পার্সোনাল প্রোনাউনের কি বিষয়গুলো কি? ফার্স্ট পারসন, তাই তো, সিঙ্গুলারে যদি সিঙ্গুলারে আই থাকবে, যেটা আর কি ন্যারেশনের খুব ভালো কাজে লাগে, সেটা অবজেক্ট কেসে কি হয়ে যাবে? মি হয়ে যাচ্ছে। পজিটিভ কেসে কিন্তু কি হয়ে যাচ্ছে? মাই বা মাই। প্লুরালে যদি দেখি ফার্স্ট পারসনের উইটা হয়ে যাচ্ছে আস, আর পজিটিভ কেসে কিন্তু এটা হয়ে যাচ্ছে উইটা হয়ে যাচ্ছে আওয়ার্স, আওয়ার বা আওয়ার্স, তাই তো। সেকেন্ড পারসন দেখো, সেকেন্ড পারসনে কি হচ্ছে? সেকেন্ড পারসন হয়ে যাচ্ছে কি সিঙ্গুলার হয়ে যাচ্ছে, ইউটা কি সিঙ্গুলার ইউ, এই ইউটা হয়ে যাচ্ছে কি অবজেক্টের ক্ষেত্রেও কিন্তু ইউ, কিন্তু পজিটিভের ক্ষেত্রে হয়ে যাচ্ছে কি ইওর আর ইয়ার্স। তারপরে প্লুরাল দেখো, প্লুরাল আর সিঙ্গুলার ইউ কিন্তু একই ব্যাপার, যেটা আমরা কিন্তু সেন্টেন্স না পড়লে বুঝতে পারবো না। তাহলে দেখো সাবজেক্টিভ ইউ আছে, অবজেক্টিভ কেসেও কিন্তু এটা ইউ হয়ে যাবে, আর এটা যখন পজিটিভ কেসে আসবে তখন কিন্তু এটা ইওর বা ইয়োরস হয়ে যাবে। তাহলে দেখো সেকেন্ড পারসনের ক্ষেত্রে কিন্তু আমাদের সাবজেক্ট অবজেক্ট কিন্তু এক থাকছে, কিন্তু পজিটিভ কেসের ক্ষেত্রে কিন্তু বিষয় মানে পজিটিভ কেসের ক্ষেত্রেও কিন্তু দুটোর ক্ষেত্রেই কিন্তু এক, তাই তো। তাহলে ইউ ইউ, ইওর আর ইয়োরস। আর থার্ড পারসনের ক্ষেত্রে দেখছি আমরা সিঙ্গুলারে কি কি আছে? হি, শি, আর এগুলো কি কি আছে যে আমাদের সরি সিঙ্গুলারের সাবজেক্ট কেসে কি আছে? হি আর শি। অবজেক্টিভ কেসে কি রয়েছে? হিম আর হার হয়ে যাচ্ছে, তাই তো। আর এটা যদি আমরা পজিটিভ কেসে দেখি তাহলে কি হয়ে যাচ্ছে? হিজ, হার আর হার্স, তাই তো। আর তারপরে দেখো যে প্লুরালের ক্ষেত্রে থার্ড পারসনের প্লুরালে দেখছি আমরা দে, আর দেটা কি হয়ে যাচ্ছে? সাবজেক্টের ক্ষেত্রে দে, অবজেক্টের ক্ষেত্রে দে, আর এটা কিন্তু পজিটিভ ক্ষেত্রে দেয়ার আর দেয়ার হয়ে যাচ্ছে। তাহলে এই চারটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ এটা কিন্তু তোমাদের খুব ভালো কাজে লাগবে এবং ন্যারেশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের খুব উপকারে লাগবে। চলো তারপরে আমরা দেখছি কি ইম্পার্সোনাল প্রোনাউন ইট। ইম্পার্সোনাল প্রোনাউন ইট, হোয়াট ইজ ইম্পার্সোনাল প্রোনাউন ইট? ইম্পার্সোনাল অর্থাৎ যেটাকে আমরা পার্সোনাল প্রোনাউন যে ব্যক্তির পরিবর্তে বসে, তাই তো। আর এটা কার পরিবর্তে আমরা বসে দেখো? ইট ইজ রাইডিং আউটসাইড, তাই এখানে কোনো ব্যক্তিত্বের ব্যাপার বোঝাচ্ছে না। ইট ইজ দ্য টেস্টি ডিশ, ইটস আ টেস্টি ডিশ। আর কি দ্য হর্স ফেল এন্ড ব্রোক ইটস লেগ। আর কি ইট ডু নট সি, আই ডু নট সি দ্য বাগ বাট ইট স্টাং মি, তাই তো। তাহলে আমরা দেখো নোটেও কি লেখা আছে? ইম্পার্সোনাল প্রোনাউন ইউজড ইনস্টেড অফ অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট অর লোয়ার অ্যানিমাল, ইনসেক্ট এটসেট্রা। তাহলে কি পেলাম? দেখো ইট, এটা নিশ্চয়ই কোনো পার্সন নাই, অর্থাৎ ইম্পার্সোনাল প্রোনাউন আমরা যতটুকু পড়লাম এতক্ষণে, ইম্পার্সোনাল প্রোনাউন এটা কিন্তু পার্সোনাল প্রোনাউন নয়, যেহেতু ব্যক্তির পরিবর্তে বসে, অর্থাৎ ইনঅ্যানিমেট অবজেক্ট, সেজন্য এটা কিন্তু কি পাচ্ছি আমরা? ইনঅ্যানিমেট, অর্থাৎ এটা কি আমরা পাচ্ছি? ইম্পার্সোনাল প্রোনাউন। তারপরে কি ইটস আ টেস্টি ডিশ, ইট। তারপরে কি দ্য হর্স ফেল এন্ড ব্রোক ইটস লেগ, ঘোড়াটি পড়লো কিন্তু এই হর্স কিন্তু নাউন, এন্ড ফেল পড়লো এন্ড ব্রোক ইটস লেগ। তাহলে দেখো এটা কিন্তু একটা লিভিং অবজেক্ট, কিন্তু ইট ব্যবহৃত হচ্ছে কারণ লোয়ার অ্যানিমালের ক্ষেত্রে কিন্তু আমরা ইট ব্যবহার করতে পারি, লোয়ার অ্যানিমালের ক্ষেত্রে, বুঝা গেল? সেই এটা হচ্ছে কি আমাদের ইম্পার্সোনাল প্রোনাউন। আই ডু নট, এখানে কিন্তু এই আইটি কিন্তু আবার তোমরা ভেবে নিও না যে ইম্পার্সোনাল প্রোনাউন, আই কি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আই ডু নট সি দ্য বাগ, মানে কি ওই ছাত্রটাকে দেখতে পাচ্ছে, বাট ইট স্টাং মি, মানে কিন্তু এটা এক্সাম্পল করে দেখো ইনসেক্টের ক্ষেত্রেও কিন্তু ইট ব্যবহৃত হয়, তাই তো। তাহলে এটা আমাদেরকে কিন্তু কামড়াচ্ছে, কিন্তু আমরা মানে আর কি ভুল ফোটাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না, তাই তো। তারপরে দেখো পজিটিভ কেস, পজিটিভ প্রোনাউন মাইন্ড, আওয়ার্স, ইওর, হিজ, হার্স, দেয়ার্স, এইগুলো হচ্ছে আমাদের কি পজিটিভ প্রোনাউন, তাই তো। পজিটিভ প্রোনাউনে কি কি পাচ্ছি আমরা? দেখো প্রত্যেকটা বিষয় খুব ভালো করে দেখো, মানে আর কি প্রত্যেক খুব মনোযোগ সহকারে দেখো। एग्जांपल বলি দিস বুক ইজ মাইন, পজিটিভ আমি প্রোনাউন পড়ানোর ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের কোনো পজিশন বোঝালেও কিন্তু বা পজিশন বোঝালেও কিন্তু সেটা নাউন, মানে অধিকার সত্য বোঝালেও কিন্তু সেটা নাউনের ভিতরেই আসে। এইবারটা দেখো তার ভিতরে দেখো এইবার পজিটিভ প্রোনাউনের কাছে এবার পজিটিভ প্রোনাউনে এসেছে। পজিটিভ প্রোনাউনের মধ্যে দেখছি পজিটিভ প্রোনাউন কি কি আছে? মাইন, আস, ইয়োর্স, হিজ, হার, দেয়ার্স, তাই তো। এইগুলো হচ্ছে আমরা কি পজিটিভ প্রোনাউন পাচ্ছি। এবারে एग्जांपल গুলো দেখো, দিস বুক ইজ মাইন, দিস, তাহলে এই বইটি হয় আমার, তাহলে এই বইটি হয় আমার, এই যে ওয়ার্ড এই দিস শব্দটির মাধ্যমে আমরা কি বোঝাচ্ছি? কোন একটা অধিকারের শব্দ বোঝাচ্ছি, যে
যে এই বইটির উপর আমার একটা অধিকার রয়েছে বা এই বইটি আমার, তাহলে এটা কি পাচ্ছি আমরা যে দিস, এটা কি পাচ্ছি আমরা পজিটিভ প্রোনাউন। তারপর নেক্সট দেখো দিস হাউস ইজ ইয়োর্স, এই বাড়িটি তোমাদের। তাহলে এই যে দিস এটা কি হচ্ছে, এটা হচ্ছে এটা কি, এটা আমরা পাচ্ছি পজিটিভ প্রোনাউন, এটার মাধ্যমে কি একটা অধিকার সত্য বোঝাচ্ছে, তাই তো। বলছে ডু ইউ নো হুইচ টেবিল ইজ ইয়োর্স, তুমি কি জানো, ডু ইউ নো, এই যে ইউ এটা কিন্তু কি পাচ্ছি, এটা আমাদের কিন্তু রিকল করে চলতে হবে, ইউটা কিন্তু আমরা কিন্তু পাচ্ছি পার্সোনাল প্রোনাউন। ডু ইউ নো হুইচ টেবিল ইজ ইয়োর্স, মানে কোন টেবিলটি, আর হুইচটাও কিন্তু তোমরা দেখতে পাবে পরের কি কি প্রোনাউন। বলছে হুইচ টেবিল ইজ ইয়োর আওয়ার্স, তাই তো। এখানে দেখো আওয়ার্স কি হচ্ছে, আমরা মানে আমাদের, কোন, তুমি কি জানো কোন টেবিলটি আমাদের, তাহলে কোন টেবিলটি আমাদের তুমি কি জানো, সেটা হচ্ছে যে কি এখানে কিন্তু এই যে আওয়ার্সটা পাচ্ছি আমরা কি প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, তাই তো। দেখো the problem is hard to deal with, মানে এই বলছে the problem is hard to deal with, তার সমস্যাটা এই যে হার্ড, এটাও কিন্তু আমরা কি পাচ্ছি, মানে তার প্রবলেম, মানে সেই প্রবলেমটা কি, প্রবলেমটা জড়িত তার সঙ্গে, তাই তো। তাহলে সেটা হচ্ছে কি আমাদের পজিটিভ প্রোনাউন। চলো, পজিটিভ প্রোনাউন রেফার্স দ্য ওনারশিপ, দেখো ওনারশিপ অর্থাৎ মালিকানা বা ব্যক্তিগত একটা ব্যাপার বোঝাতে কিন্তু পজিটিভ প্রোনাউন আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমরা কি কি পেলাম, পজিটিভ প্রোনাউন অধিকার বা এক কথায় মনে রাখো অধিকার বা সত্য বোঝায়। তাহলে আমরা এতক্ষণ তিনটি প্রোনাউন পড়লাম, কি কি, পজিটিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন কি ব্যক্তির পরিবর্তে যেগুলি বসে না আই, ইউ, হি ইত্যাদি, দে। আর কি ইম্পার্সোনাল প্রোনাউন অর্থাৎ ইনঅ্যানিমেট অবজেক্ট, আর কি লোয়ার অ্যানিমেল ইনসেক্ট ইত্যাদির ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেগুলো কি পাচ্ছি আমরা, সেগুলো হচ্ছে ইট, তাই তো। আর তারপরে আমরা করলাম কি পজিটিভ প্রোনাউন। হোয়াট ইজ পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন হচ্ছে অধিকার বা সত্য বোঝাতে ব্যবহৃত হয়, সেটা কি হোয়াট ইজ দ্যাট, মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স ইত্যাদি হচ্ছে যে কি পেলাম আমরা পজিটিভ প্রোনাউন, তাই তো।